একটি সত্য ঘটনা এভাবে নাটকের মাধ্যমে তুলে ধরা বাচ্চাদের জন্য কিন্তু একদমই সোজা ছিল না। ঠিক এর আগের মুহূর্ত অবধিও কিন্তু আমি জানতাম না যে আজকে এত বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য অপেক্ষা করে আছে। আর তোমরা সকলেই জানো আমি কয়েকদিন ধরে নকল ম্যাম সেজে কিভাবে এদের সামলাচ্ছি, আর তার পাশাপাশি প্রতিদিনই এদেরকে নতুন নতুন কিছু না কিছু শেখানোর চেষ্টা করছি। তবে এই কয়েকদিনের টপিকগুলো আমার আগে থেকেই জানা থাকার কারণে আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। তবে আজকের টপিকটা সেন্টারে এসে জানতে পেরে আমার মাথায় কাজ করছিল না। তো আজকের আমার চ্যালেঞ্জ ছিল সব থেকে ছোট বাচ্চাদের দিয়ে আজকে আমাকে একটা শিক্ষামূলক 1 মিনিটের নাটক তৈরি করতে হবে। তবে তোমরাই বলো তো সহজ সরল বাচ্চারা কি নাটক করতে জানে? এই ভেবে আমি তো প্রথম থেকেই খুব চিন্তায় পড়ে গেলাম। তবে তারপরে মাথায় আসলো যে আমি একদিন ইউটিউবে একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকে কিভাবে একটি ছোট্ট শিশু অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার জীবনের করুণ পরিণতি ডেকে এনেছিল। তবে নাটকের টপিক পেলেই তো হবে না, সেন্টারে যেহেতু এই নাটক করার মতো উপযুক্ত সব সরঞ্জাম যেহেতু পাওয়া যাচ্ছিল না, তাই একটু জোগাড় লাগাতে হলো এখানে। তবে এটা কিন্তু সত্যি ওদের এত ভালোবাসা আর সাহায্য ছাড়া আমি কিন্তু পারতাম না আজকের এই চ্যালেঞ্জটা এত সুন্দরভাবে পূরণ করতে। আর এই 1 মিনিটের নাটকটা তোমরা হয়তো এতক্ষণে ফেসবুক, ইনস্টা বা ইউটিউবে দেখে নিয়েছো, আর এখনো না দেখে থাকলে চটপট গিয়ে দেখে আসো। আর বাচ্চাগুলোর এত ভালোবাসা এবং পরিশ্রমে বানানো এই নাটকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো, আর সাথে অবশ্যই একটা শেয়ার করে দিও যাতে প্রতিটি বাবা মার কাছে এই সতর্ক বার্তাটা পৌঁছাতে পারে। তো চলো প্রথমেই দুজন মেন ক্যারেক্টারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। চেয়ারে বসে থাকা বাচ্চাটা হলো একটি দুষ্টু বাচ্চা যাকে ঘিরে এত কিছু, আর পাশের জন হলো এই দুষ্টু বাচ্চার মা। আর যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাটাকে মোবাইল ছাড়া খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু বাচ্চা কোনোভাবেই খাচ্ছিল না, তাই মাও বাধ্য হয়ে শেষে মোবাইল ফোন দিয়েই বাচ্চাটাকে খাওয়ালো। তবে গল্প এখানেই শেষ না, এরপর আস্তে আস্তে বাচ্চাটা এতই মোবাইল ফোনে আসক্ত হয়ে গেল যে মোবাইল ফোন ছাড়া এক পা নড়তেও রাজি নয়। আর সব ঘটনা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিভাবে বই খাতাগুলো সব ছুঁড়ে ফেলে দিল। তো চলুন এবার স্কুলে যখন চলে এসেছি স্কুলের স্টুডেন্টদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিই আপনাদের। হ্যাঁ, ইনি হলো স্কুলের টিচার। তো যেহেতু একজন শিক্ষকের প্রধান কাজই হলো বাচ্চাদের সঠিক শিক্ষা দেওয়া, ঠিক তেমনই আমাদের এই দিদিমণিও অনেক চেষ্টা করেছিল বাচ্চাটাকে শেখানোর, তবে তিনি পারেননি। এত মোবাইল ফোনের আসক্তির পরিণতি এটাই হওয়ার ছিল। বাচ্চাটা চোখের যন্ত্রণায় পুরোই অজ্ঞান হয়ে পড়লো। এরপর নাটকে এন্ট্রি হলো আরেকজন ক্যারেক্টারে, আর ইনি হলেন ডাক্তারবাবু, আমাদের নাটকের ছোট্ট ডাক্তারবাবু। এরপর ডাক্তারবাবু তার চিকিৎসা শুরু করে দিল। তবে জানি না এর শেষ পরিণতি কি হতে চলেছে, তো তোমরা আগেই দেখতে পারবে। তবে একটা কথা বলে রাখি, বাচ্চারা সব থেকে প্রথম শিক্ষা কিন্তু তার বাবা মার কাছেই শিখে, তার জন্য সব থেকে বড় সতর্ক বার্তা দিতে চাই তার মা বাবাদের। আর শেষে যেটা হওয়ার ছিল সেটাই হলো, বাচ্চাটার চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। আর জানো তো আমি তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি আজকে জোগাড় করে অনেক কিছু বানিয়েছি, তো এটা হলো একটা রং পেন্সিলের খাপ দিয়ে বানানো চশমা। তো যাই হোক, এরপর বাচ্চাটার করুণ পরিণতি দেখে আমরা সকল বাচ্চাকে চেষ্টা করলাম যে মোবাইল ফোন ধরানোর, কিন্তু আমরা পারলাম না, সকল বাচ্চাই ভয় পেয়ে গেছে পুরোপুরি। তো ফাইনালি নাটকটা এখানেই সম্পূর্ণ হলো। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে ওদের সঙ্গে আমি আগেও 2-3 মাস এমন আনন্দের সময় কাটিয়েছিলাম, তবে এবারের মতো এটা 2-3 দিনেই শেষ হয়ে গেল। তবে স্মৃতিগুলো থেকে গেল আমার এই ব্লগে। বাই বাই।